উত্তরের বিভাগ রংপুর, যে বিভাগের ৮টি জেলা সম্পৃক্ত রয়েছে, এই বিভাগের সঙ্গে ৩৩টি সংসদীয় আসন রয়েছে, আর রংপুরেই শুধু রয়েছে 6টি সংসদীয় আসন। যাচ্ছি আমাদের সহকর্মী মাজহারুল মান্নান আপনার কাছে। মাজহার, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে কি রংপুরে? পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দেবাশিস, রংপুরে যে 6টি কেন্দ্র আছে, 6টি যে আসন আছে, সেই আসনগুলোতে কিন্তু শুরু হয়ে গেছে যে নির্বাচনী যে সরঞ্জামাদি, ব্যালট বক্স, স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদিগুলি শুরু হয়ে গেছে। রংপুরের জেলা স্কুল থেকে আমরা যুক্ত হয়েছি। এখান থেকে রংপুর 3 আসন, যেটি সদর আসন, এই সদর আসনের যে সরঞ্জামাদিগুলো আছে, সেই সরঞ্জামাদিগুলো কার্যক্রমটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং প্রয়োজনীয় যে জনবল তারা এসেছেন এবং হয়তো আর 10 বা 15 মিনিটের মধ্যে এই বিতরণ কার্যক্রমটি শুরু হবে। আমি যদি আপনাকে একটু তথ্য দেই, যেটি আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা বড় ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছে পুরো রংপুর বিভাগ জুড়ে। রংপুর বিভাগে প্রায় সর্বমোট 4546টি কেন্দ্র আছে, এর মধ্যে 2356টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছে, সেজন্য সেই জায়গায় প্রায় 4335 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে 3082 জন। সব মিলে পুলিশ মোতায়েন করা হয়েছে 12332 জন। একই সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে 3462 জন, র্যাব মোতায়েন করা হয়েছে 477 জন, সেনা মোতায়েন করা হয়েছে 6413 জন এবং আনসার যারা ব্যাটালিয়ান তারা 781 জন এবং অঙ্গীভূত আনসার করা হয়েছে 55,238 জন। অর্থাৎ পুরো রংপুর বিভাগে যে 1,40,00,000 যে ভোটার আছে, সেই ভোটারের জন্য 38,703 জন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজনকে এরই মধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম তিনি যেটি বলছেন যে কেউ যদি কেন্দ্রেও বা কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের ঝামেলা করবার চেষ্টা করে, কঠোরভাবে তিনি সেটা মোকাবেলা করবেন এবং তাদের আরেকটি অঙ্গীকার আছে, সেটি হচ্ছে তারা রাজনৈতিক পক্ষপাতহীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং সেভাবেই কিন্তু করে দেওয়া হয়েছে। এবং একই সাথে বলি যে এরই মধ্যে বডি অন ক্যামেরা কেনা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। যদিও কিছু প্রার্থী আছেন যারা শুধু কেন্দ্রের মধ্যে নয়, একেবারে বুথের মধ্যে তারা সিসিটিভি ক্যামেরা সংযোজনেরও দাবি করেছেন। আরেকটি বিষয় বলি যে এরই মধ্যে রংপুর মহানগর যে এলাকাটা আছে, সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ দেখভাল করে। এখানে 1408 জন জনবল নিয়োগ করা হয়েছে এবং মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী তার ভাষায় যে 121টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, এই 121টি ঝুঁকিপূর্ণ সহ অন্যান্য সব কেন্দ্রকে বিবেচনা করেই করা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনাকে যদি আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে যে রংপুর যে বিভাগ জুড়ে আছে, সেই বিভাগ জুড়ে 1,40,00,000 সামান্য কিছু বেশি ভোটার রয়েছে এবং সেই ভোটারের মধ্যে মহিলা ভোটার রয়েছেন প্রায় 70,36,000 এবং পুরুষ ভোটার রয়েছেন 70 লাখের কাছাকাছি। এবং একটি নির্বিঘ্ন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করবার জন্য যা যা প্রয়োজন সেটি বলছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান আছেন তারা। দেবাশিস, মাজহার, আপনি জানাচ্ছিলেন যে এমনটি যে আসলে রংপুর বিভাগে পুরুষের চেয়ে কিন্তু নারী ভোটারই বেশি, তবে সেটি খুব বেশি পার্থক্য নেই, প্রায় 1,00,000 বা 90,000-এর কাছাকাছি পার্থক্য রয়েছে। যেখানে 70 লাখ নারী ভোটার, সেখানে 69 লাখ পুরুষ ভোটার। এবং সবাই নিশ্চয়ই সেই নারী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবারও চেষ্টা করছে, কারণ নারীরা একটা বড় ফ্যাক্টর হতে পারে রংপুরের নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হবার জন্য।